আল্লাহ রাসূল তাফসীর ইবনে কাসীর তারপরে আহমদ শরীফ এই আয়াতের ব্যাখ্যাগুলো খুব তৌফিক আল্লাহ দান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খেয়াল করে শুনবেন, দেখেন হেদায়েতের জন্য সবাই হেদায়েতের পথে আসবে না, যে আল্লাহ যে চেষ্টা করবে তাকে আল্লাহ হেদায়েত দিবে, হেদায়েত চাইবে, হেদায়েত অমূল্য সম্পদ। হ্যাঁ, দুনিয়াতে কেউ আপনাদের এই মসজিদের মাইকিং সিস্টেমটা প্রবলেম থাকে, এটা কখনো আপনারা সলভ করেন না। আমি শায়েখ মুস্তাফির দৃষ্টি আকর্ষণ করছি, এর আগেও মানে কারণ দুইবারই আজকে নিয়ে আলাদা আমাকে দুইবারে দাঁড়া করে এলো কন্ট্রোলার বসা, সেটা আপনারা জানেন যে আপনাদের মসজিদের জন্য আল্লাহ রহমতে কিছু আমি কালেকশন করে এনেছি। আর কালেকশন করতে কতটা কষ্ট আল্লাহ আমাদের বিদায়ুন আল্লাহ আলিম বিদাতুস সুদূর ইয়ালামু খায়রাতাল আওয়ানি ওয়া তুখফিস সুদূর। কিন্তু দুইবারে আমার সিস্টেমের সমস্যা পেলাম, মনে পড়ে যায় নূহ নবীর কথা। নূহ নবী 950 বছর বাঁচলেন, দাওয়াতি কাজ করলেন, লাইলা ওয়া নাহার, রাত দিন 80-82টা পরিবার সঠিক ধর্ম ইসলাম গ্রহণ করলো। আপনারা প্রত্যেকবারই এই মাইকিং সিস্টেমটা করবেন না, সলভ করেন না, জানি না এটা আসলে আপনাদের মানে হসপিটাল ইয়ে প্রবলেম। যাই হোক, আমার কথা হচ্ছে সামনে 10-12 জন মুরব্বী বসেছেন, উস্তাদি বসেছেন, এখান থেকে কেউ হেদায়েত পায় একটা শুনে সেই সংশোধন হয়, এটাই আলহামদুলিল্লাহ। আপনারা আমাদেরকে ঘরের সুযোগ দিবেন না, মসজিদের সুযোগ দিবেন না, তাদেরকে সব দিক থেকে বঞ্চিত করবেন। তাদেরকে সব দিক থেকে বঞ্চিত করবেন। তাদের জন্য রাস্তাঘাটে মানে মাহবুব থেকে শুনি, তারা বলে যে যে সাহেব বা উস্তাদ বা তথাকথিত সত্য যে হুজুর